রাস্তার ধারে ফুটপাত ও জবরদখল সরানোর নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কারণ হিসেবে তিনি যানজট এবং বিভিন্ন সমস্যা দেখিয়েছিলেন। সেই নির্দেশের প্রেক্ষিতে এই মেদিনীপুর ঐতিহ্যশালী বিপ্লবীদের শহর এই কলেজ এবং কলেজিয়েট স্কুলের সামনে ফুটপাত সরানোর উদ্যোগ নিয়েছিল মেদিনীপুর পৌরসভা। তবে উচ্ছেদ নয়, দোকানঘরগুলো কলেজের সামনে থেকে সরিয়ে পাশের গলিতে বসিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিল মেদিনীপুর পৌরসভা ও সদর মহকুমা শাসকের পক্ষ থেকে। বেশ কিছুদিন ভালোই চলছিল। ইতিমধ্যে কলেজের এবং স্কুলের সামনের দিকটা রং করে গাছপালা লাগিয়ে ফেন্সিং করে সৌন্দর্যায়ন করার কাজ শুরু করেছে মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ। কিন্তু ব্যাঘাত ঘটল এক মাসের মধ্যে। এদিন সকাল থেকেই ফের নতুন করে গলি থেকে বের হয়ে হকার দোকানগুলো পুনরায় কলেজে স্কুলের সামনে বসা শুরু করে দেয়। জানিয়ে নতুন করে গন্ডগোলের সূত্রপাত। হকারদের অভিযোগ, এই গলিতে তাদের ব্যবসা চলছে না, বসে বসে মার খেতে হচ্ছে, তাই বাধ্য হয়ে আমরা এই শহরের রাস্তার ধারে বেরিয়ে এসেছি। আমরা এখানেই দোকান করব। যদিও এই ঘটনায় মানতে নারাজ স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, কলেজ স্কুলের সামনের সৌন্দর্যায়ন কিছুতেই নষ্ট হতে দেব না। তারই সঙ্গে স্কুল কলেজের ছাত্রছাত্রী পড়াশোনার পরীক্ষা এবং প্রতিদিন ঢোকা বেরোনোর মুখে ব্যাপক যানজটের সমস্যায় পড়েন। আর দ্বিতীয়বার আর এই ফুটপাতে দোকান ঘর হতে আমরা দেব না। তাই তারা এরই দাবিতে রাস্তা ঘিরে দাঁড়িয়ে অবরোধ শুরু করেন। যে অবরোধে নেতৃত্ব দেয় মেদিনীপুর কলেজের প্রিন্সিপাল সত্যরঞ্জন ঘোষ সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অন্যদিকে কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পুরিয়া সহ স্কুলের 20 থেকে 25 জন শিক্ষক শিক্ষিকা এসে অবরোধে সামিল হলেন। জানিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় মেদিনীপুর শহরে। যদিও এই দিনে স্কুল কলেজের অবরোধে সামিল হলেন মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর এবং খোদ চেয়ারম্যান। তাদেরও বক্তব্য, আর নতুন করে কোনোভাবেই হকার বসানো হবে না এই যানজটপূর্ণ এলাকায়। আমরা তৈরি ছিলাম না। আমরা মেদিনীপুর কলেজের স্কুল আমরা খুব খুশি ছিলাম। দীর্ঘদিনের একটা আমাদের দাবি পূরণ হয়েছে, প্রশাসন সেই কাজটা করে দিয়েছিলেন। অবশ্যই আমরা চেয়েছিলাম যে যাদেরকে এখান থেকে সরানো হবে তাদের যেন উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা হয়। আমার কথা তো আমি বলেছিলাম সেই কথাটা, প্রশাসন সেই ব্যবস্থাটা করেছিলেন। আর আমি কিন্তু তার স্বাগত জানিয়েছিলাম, না তাদের একটা বিকল্পের ব্যবস্থা হয়েছে। এবং এতদিনের এই যে একটা হেরিটেজ এলাকা, এই জায়গাটা একটা ঐতিহাসিক কলেজ। আপনারা জানেন যে কলেজ স্কুল 1834 সালে প্রতিষ্ঠিত, আর মেদিনীপুর কলেজ 1873 সালে প্রতিষ্ঠা কলেজ। মেদিনীপুর কলেজ এখন ভারতবর্ষের মানচিত্রে 100টি সেরা কলেজের মধ্যে 73তম স্থানে জায়গা করে নিয়েছে। এটা জানেন তো আপনারা, স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে কত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনারা জানেন। কিন্তু এই যখন গুমটিগুলো উচ্ছেদ হলো, সারা মেদিনীপুরবাসী কলেজ স্কুল, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকবাসী সবাই কিন্তু স্বাগত জানিয়েছে। আমি প্রশাসনকে আমরা আছি এখানে, ম্যাডাম রয়েছেন আমার পাশে, আমরা স্বাগত জানিয়েছি। আজকে যখন আমি কলেজে ঢুকলাম, আমার সিকিউরিটি বলছে, স্যার এরকম কয়েকটা গুমটি বসে গেছে। আমরা সেটা তো গুমটি বসে গেছে। আচ্ছা, আমি তখন কি করলাম, আমি এসডিও ম্যাডামকে ফোন করলাম, তারপরে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে ফোন করেছি। ওনারা বললেন, এবার এসডি ম্যাডাম আমাকে আগে বললেন যে আপনি একটু সামনে থেকে আপনারা থাকুন, যে আপনাদের প্রয়োজনটা তুলে ধরুন আপনারা। সৌমেনবাবু সে কথা বললেন। ঠিক যখন এই কথাটা বলা হচ্ছে, তখন কলেজ স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা এবং অন্তত 17-18 জন শিক্ষক আমার কিন্তু প্রিন্সিপাল চেম্বারে এলেন। এবং আমি যেটা ভাবছিলাম, ওনারা 100 গেলেন বলে এক্ষুনি আমাদের কিছু করা দরকার। যদি এই জায়গাটা আবার ব্লক হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু সমূহ ক্ষতি হবে। রাস্তা সরু হয়ে যাচ্ছে এবং তারপরে এই জায়গা কিন্তু আমরা পুনরায় ফিরে পাবো না। আমরা আজকে নামতে বাধ্য হলাম কারণ আমাদের দীর্ঘদিন ধরেই স্কুলের সামনে দোকান রয়েছে এবং আমাদের এখানে জ্যাম হয়ে যায়, ট্রাফিক জ্যাম হয়ে যায় এবং আমাদের স্কুল ছুটির সময় অসুবিধা হয়। বিশেষ করে সন্ধেবেলা আমাদের স্কুলের গেটে মানে গাড়ি, মোটরসাইকেল, মানে দোকানের কাস্টমার যারা, মানে স্কুলে ঢোকা বেরোনো যায় না বা স্কুলে কোনো গাড়ি ঢোকানো যায় না, গাড়ি বার করা যায় না, এটা ভীষণ অসুবিধে। আবার আমরা সহমর্মীও বটে এই দোকানদারদের জন্য, যে তাদের যেন ভালো পুনর্বাসন হয় এটাও আমরা চাই, কারণ তাদেরও পেটের দায় এটা। যাই হোক, এবারে আমাদের যেটা হয়েছে সেটা কিন্তু ভালো হয়েছিল। আমরা এতদিন এটা ফেন্সিং হবে, পার্ক হবে সুন্দর, যেটা স্কুল কলেজের একটা মানে কি বলবো, শিক্ষাগত পরিবেশ যেটা সুন্দর হবে, তো সেটা হচ্ছিল। আজকে হঠাৎ দেখলাম যে আবার 3টে গুমটি বসেছে এবং আরও আসছে, অথচ সৌন্দর্যায়নের কাজ কিন্তু চলছে। এখন অবরোধ করছি, আমরা চাইছি ব্যাপারটা যদি অবরোধ না হয় তাহলে
যদিও ব্যাপারটা কিন্তু তাহলে একটা সাড়া পড়বে এবং প্রশাসনও আসবে। ডি নিউজ, মেদিনীপুর।